সেখানে সাহিত্য ধন্যবাদ। আজকের বিজয় দিনে আমাদের বিজয়টা উপলব্ধি করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে মনে করতে হবে আজকে একটা খুশির দিন, বিজয়ের দিন। আপনার মনে বেদনা থাকবে, প্রত্যেকটা মানুষের মনে চাওয়া পূরণ হবে না, হয়নি, কখনোই হয়নি। তারপরেও আমাদের স্বীকার করতে হবে আজকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একটা বিজয় এটা আমাদের উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি থেকেই আমাদের কাজ করতে হবে। সরকারের চাওয়া পূরণ হয় নাই, হবে না, এই কারণে যে আমরা বিজয় দিবস উপলব্ধি করবো না, এটাও ঠিক না। আপনার মনে যতই কষ্ট থাকুক, যতই আশা ব্যঙ্গ হোক, তারপরেও আজকে 16 ডিসেম্বর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য বিজয় দিবস। আমরা বিজয় দিবস পালন করতেছি, সবাই একত্রিত হয়েছি। কারো কোনো কথায় আমরা যদি মনে কষ্ট পাই, এটা কষ্ট হবে না। মনে কষ্ট প্রতিক্রিয়া করাটাই এখন শোনাটাই আমাদের রাজনৈতিক দলগুলির কাজ। আর রাজনৈতিক দলগুলি জনগণের কথাই বলে, জনগণ কি অবস্থায় আছে, জনগণের অবস্থা কি, দেশের অবস্থা কি, দেশের অবস্থা কি করলে ভালো হবে, এইগুলি নিয়ে রাজনৈতিক দলের চিন্তা ভাবনাটাকে রাজনৈতিক দলের নেতাগুলি রাজনৈতিক দলের নেতারা জনগণের কথাগুলি বলে। বলতে গিয়ে কারো বিভাজন হয়, কারো মনে চক্ষুশীল হয়, কারো আক্রমণের শিকার হয়, কারাগারে নিক্ষিপ্ত হয়, মামলার শিকার হয়। কারণ জনগণের কথা বলতে গিয়ে যদি কেউ কারাগারে যেতে হয়, মামলার শিকার হইতে হয়, চক্ষুশীল হইতে হয়, এর চেয়ে বড় দুঃখজনক স্বাধীন বাংলাদেশে, স্বাধীন দেশে, তাহলে এটা আশা করা, এটা দুঃখ রাখার আর কোনো জায়গা নেই। আপনাকে চিন্তা করতে হবে, আম গাছে আমি ধরে, কাঁঠাল গাছে কাঁঠালি ধরে। রাজনৈতিক দলগুলি যতই বক্তব্য দেখ, ওগুলি তো জনগণের কষ্টের কথা, জনগণের দুঃখের কথা, জনগণের বাস্তব অবস্থার কথাই বলে। এই কথা বলার জন্য কেন স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দলগুলি কেন বিনা চক্ষুশীল হবে, রাজনৈতিক দলের নেতারা কেন চক্ষুশীল হবে? আর আমি যারা বলবো, যারা রাজনৈতিক দলের সাথে জড়িত, রাজনৈতিক দলের কর্মী বা নেতা কর্মী, তারা সবাই কিন্তু দেশপ্রেমিক। যারা দেশপ্রেমিক তারাই কিন্তু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়। রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, দেশপ্রেমিক ছাড়া রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে পারে না। এখন একটা বাংলাদেশে যতগুলি সরকার পরিচালিত হয়েছে, আপনি কোন সরকারটাকে ভালো বলবেন আর কোন সরকারকে খারাপ বলবেন? আমরা তো সব সরকারকে, আমরা কোন সরকারকে দেখি নাই? আপনার বলেন যে এই সরকার আমরা দেখি নাই, এই সরকার সুযোগ পায় নাই, সুযোগ পাওয়ার পর তারা কি করছে? কিছুই করে নাই। এখন এগুলি আমরা কোন সরকারকে ভালো বলতে পারি না, ওইরকম ভালো বলতে পারি না। যাই হোক, এখন আজকে বিজয়ের দিন সবাই বক্তব্য দিচ্ছেন। সবার বক্তব্যগুলি আমরা আশা মনে করি যে এগুলি কোন কাগজ ছোড়াছড়ি বক্তব্য না, এগুলি দেশের মানুষের বাস্তব অবস্থার চিত্র, এইটি আমরা ধরব। এই বক্তব্যের কারণে যদি আমরা কাগজ ছোড়াছড়ি করি, চক্ষুশীল হই, এটা ঠিক হবে না। যাই হোক, আজকে সবচেয়ে বড় কথা বিজয়ের দিন। আর বিজয়ের দিনে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন, যারা আমাদের বিজয় না দিচ্ছেন, তাদের প্রতি, তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করি। আল্লাহ ওনাদের প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে বেহেশত নসিব করুন। তাদের পরিবারকে, তাদের পরিবার যারা আছে, তার পরিবার, যাদের রাষ্ট্রের দায়িত্ব, পরিবারকে আমাদের খেয়াল করতে হবে। আজকে বিজয় দিনে মুক্তিযোদ্ধা পরিবারে কি অবস্থায় আছে, তার রাষ্ট্রে কি কি সুযোগ পাচ্ছে, তাদের কি কি সমস্যা আছে, এই খোঁজ খবর আমরা নেই না। আমরা কিন্তু এই নেই না, আমরা বিজয় দিবস উদযাপন করতেছি, কিন্তু মুক্তিযোদ্ধাদের পরিবারের কিন্তু খোঁজ খবর আমরা কিন্তু কেউ নেই নাই, কেউ নেই না, নেই না বিপদের দিকে। কিন্তু আমাদের উচিত, যারা আমাদের বিজয় এনে দিচ্ছে, তাদের পরিবারের কি অবস্থা, এই খোঁজ খবরটা আমাদের রাখা। আমরা কি রাখছি? আমরা তো রাখি নাই। আমরা কিভাবে কি করবো? আমরা মুক্তিযুদ্ধ করি, মুক্তিযুদ্ধ বলতে 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 বেড়া চলি, কিন্তু মুক্তিযোদ্ধাদের পরিবারের কি অবস্থা, মুক্তিযোদ্ধার সন্তানের কি অবস্থা, মুক্তিযোদ্ধার ভাইদের কি অবস্থা, মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজনের কি অবস্থা, এই খোঁজ খবর আমরা নেই না। এটা নেওয়ার প্রয়োজনই মনে করি না, উপলব্ধি করি না। তাহলে আমরা শুধু এই যে মুক্তিযুদ্ধ নিয়ে, বিজয় নিয়ে যে কত রকমের মানে মুখে ফেলা তুলি, সেই রাজনীতি, এটা কি রাজনীতি? যাই হোক, এখন আজকে বিজয়ের দিন, বিজয়টা এনে দিচ্ছে, কোন নির্দিষ্ট কোন সংগঠন এনে দেয় নাই, কোন নির্দিষ্ট কোন ইয়ে আসে নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বিজয়ের সাথে সম্পৃক্ত ছিল, প্রত্যেকটা মানুষই আমাদের বিজয় এনে দিচ্ছে। এখন আমাদের করতে হবে কি, বাংলাদেশটা যাতে এই বিজয়টা নিয়ে স্বাধীন বাংলাদেশে সাধারণ মানুষের ভালো থাকে, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হয়, সাধারণ মানুষের 3 বেলা পেট ভরে খাইতে পারে, সাধারণ মানুষের চিকিৎসা পায়, উন্নত চিকিৎসা পায়, সাধারণ মানুষের লেখাপড়া উন্নত লেখাপড়া করতে পারে। এই জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে, এই জন্য আমাদের যদি চেষ্টা করতে পারি, যারা মুক্তিযুদ্ধ করতে পারেন নাই, তারা কিন্তু এই চেষ্টা যদি আপনার মধ্যে আমরা যেটা করি, তাহলে আমরা কিন্তু আরেকটা বিজয় এনে দিতে পারবো সাধারণ মানুষ।
নাই, পরিস্থিতি নাই। এখন আমাদের পরিস্থিতি কি, আমরা ভালো থাকতে পারি কিভাবে?